সিজনের কুমড়ো পাতা রোল এইভাবে করে বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন। আর গরম গরম ভাতের সঙ্গে যে খেতে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো পাতের মুচমুচে রোল। এইভাবে করে বানিয়ে দেখুন, বিকেলে চায়ের সাথে খেতে অথবা ভাতের সঙ্গে গরম গরম খেতে দারুণ লাগে। আর বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, রান্নাঘরে যাওয়ার আগে কুমড়ো পাতা আমি গাছ থেকে তুলে নেব। তো রান্নাঘরের পাশে কিন্তু কুমড়ো গাছ লাগানো হয়েছে, চাঙিতে তুলানো হয়েছে। তো সেখান থেকে আমি পেরে নেব কিছুটা পাতা পরিমাণ মতো। এই দেখুন, আর পাতাগুলো দেখুন কতটা কচি কচি। তো দেখুন পরিমাণ মতন আমি কুমড়ো পাতা কেটে নিয়েছি। আবার চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, আবার পাতাগুলো আমি কেটে নেব। যেহেতু আমি পাতাটা ডাঁটা সহ কেটে নিয়েছি, তার জন্য একটু দেখুন কেচি দিয়ে কেটে নেব। এইভাবে করে একটু কেটে নেব আর ডাঁটাটা বাদ দিয়ে দিব। আর এখানে বাটির মধ্যে জল নিয়েছি, তো সোজাসুজি জলের মধ্যে আমি এইভাবে করে পাতাটাকে ধুয়ে নেব। যেহেতু পাতার মধ্যে অনেকটাই নোংরা থাকে, ধুলো মাটি, তাই একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন ধুয়ে নিলাম। আর একটা থালার মধ্যে আমি এইভাবে করে তুলে রাখবো। এইভাবে করে পাতাগুলো কেটে আমি ধুয়ে নেব। তো দেখুন পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুমড়ো পাতের রোলের জন্য আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে সরষের তেল। হাফ চামচ দিয়ে দিব তেলের মধ্যে 5 ফোড়ন। 3টে নিয়েছি শুকনো লঙ্কা, একটু টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিতে পারেন। হাফ চামচ আদা গ্রেট করা কুচি নিয়েছি। একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ভিজিয়ে রাখা ছোলা নিয়েছি কিছুটা পরিমাণে। ছোলাটাও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। ছোলাটাও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর আগে থেকে আমি সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। আর এখানে নিয়েছি ভেজে রাখা চীনা বাদাম, এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে পুরটা। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পুরটাও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তো আলু পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এইভাবে করে একটু কষিয়ে নিতে হবে, এতে কি হবে, খেতে ভালো লাগবে বেশি। তো পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি বেসনের গোলাটা তৈরি করে নেব। তো দেখুন গোলাটা তৈরি করবার জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি বাটি, আর এক বাটি নিয়েছি আমি এখানে ছোলার বেসন। আপনারা যে কোনো বেসন নিয়ে নিতে পারেন। তো বাটির মধ্যে নিয়ে নেব। আর দেখুন একই বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আর হাতের কাছে শুকনো আতপ চালের গুঁড়ো না থাকলে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন।
এটা দেওয়ার কারণে মুচমুচে হবে, রোলটা খেতে ভালো লাগবে কুমড়ো পাতে। হাফ চামচ দিয়ে দিব কালো জিরে, সামান্য একটু দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। খুব বেশি আবার পাতলাও না, আবার খুব বেশি কিন্তু গাঢ় না, মাঝারি মাপের করে কিন্তু গুলে নিতে হবে। তাই একবারে বেশি জলটা দিতে যাবেন না, অল্প করে দিয়ে গুলে নিতে হবে। তো অল্প অল্প জলটা দিয়ে আমি গুলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে গুলেছি, খুব বেশি আবার গাঢ় না, আবার খুব বেশি কিন্তু পাতলাও না। দেখুন, আর বুঝতে অসুবিধা হলে এইভাবে করে চামচের উল্টো দিকটায় দেখুন মোটা করে হালকা করে লেয়ারটা পড়ছে, মোটা লেয়ার। দেখুন এইভাবে করে টানবেন, দেখুন মিশে যাচ্ছে না দাগটা। ঠিক এইভাবে করে কিন্তু বেড়াটা তৈরি করতে হবে। তো এবার আমি কুমড়ো পাতের রোলগুলো তৈরি করে নেব। যেহেতু কুমড়ো পাতটা কচি আছে আর নরম আছে, তার জন্য গরম জলের মধ্যে আর ডুবালাম না। আর যদি পাতাগুলো একটু যদি কড়া থাকে তাহলে একটু গরম জলের মধ্যে ডুবিয়ে উঠে নেবেন, তাহলে রোলটা করানো সুবিধা হবে। তো দেখুন এখানে আমি একটা খেলানো বড় থালা নিয়েছি, থালাটাকে উল্টো করে নিয়েছি। আর একটা পাতা আমি উল্টো থালার মধ্যে এইভাবে করে বসিয়ে দেব। আর পাতাটা উল্টো করে নিয়েছি। আর পুরটা যে তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। পাতার আগে দেওয়ার আগে দেখুন এইভাবে করে একটু লম্বা করে রোল করে নেব পুরটাকে, আর এইভাবে করে বসিয়ে দিতে হবে। তো দেখুন পাতার মধ্যে আমি পুরটা বসিয়ে দিলাম। এবার দেখুন পাতাটা ধরে এইভাবে করে ভাঁজ করে নেব। যেহেতু পাতাটা কিন্তু কচি আছে, দেখুন ভাঁজ দিতে সুবিধাই হচ্ছে। দুদিকটা এইভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। এবার দেখুন এইভাবে করে টাইট করে আমি রোলটা তৈরি করে নেব। দেখুন এইভাবে করে টাইট করে রোলটা করে নেব। আর এই পাতাটা আমি এইভাবে করে ঢুকে দেব চেপে। তো দেখুন একটা রোল হয়ে গেল। ঠিক এইভাবে করে রোলটা তৈরি করে নেব। তো একটা থালার মধ্যে রেখে দেব। তো দেখুন একইভাবে করে কুমড়ো পাতের রোলগুলো তৈরি করে নিয়েছি। তো এবার আমি কুমড়ো পাতের রোলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। দেখুন একটা কুমড়ো পাতের রোল নিয়ে নিয়েছি। এবার বেসনের গোলায় এইভাবে করে ডুবিয়ে নেব। এইভাবে করে একটু কোট করে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা মিডিয়াম গরম করেছি। একটা করে এইভাবে করে বেসনের গোলায় ডুবাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন কিছুক্ষণ হয়ে এসেছে। এবার উল্টে পাল্টে দেব। আর হালকা আছে ভেজে নিতে হবে, এতে কি হবে খেতে মুচমুচে লাগবে রোলটা। তো দেখুন হালকা আছে আমি ভেজে নিয়েছি, আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন লালচে কালার করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে রোলগুলো। দেখুন তো হয়ে গেছে। আবার তেল ঝরিয়ে তুলে নেব। আর রোলগুলো দেখুন দেখতে কি দারুণ লাগছে আর লোভনীয় লাগছে। একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো কুমড়ো পাতা রোল আমি ভেজে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় দেখাচ্ছে। এইভাবে করে কুমড়ো পাতা রোল বানিয়ে দেখুন, গরম গরম ভাতে যে খেতে কি ভালো লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। চাইলে এইভাবে করে বানিয়ে বিকেলে চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে, পুরো জমে যাবে বিকেলে চায়ের আড্ডাতে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর দেখাচ্ছে কত সুন্দর রোলগুলো। দেখুন প্রতিটা রোলে কত সুন্দর হয়েছে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর রোলটা হয়েছে। আর ভিতরে দেখুন পাতাটা কত সুন্দরভাবে কুমড়ো পাতাটা সিদ্ধ হয়ে গেছে। আর পুরটা যে দিয়েছে কত সুন্দর দেখাচ্ছে। দেখুন
মুখে দিলে দারুণ লাগে খেতে। চাইলে একটু সস লাগিয়েও খেতে পারেন, তবু কিন্তু খেতে ভালো লাগে। আর প্রতিটা রোলে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে হয়েছে, আর পাতাটা সিদ্ধ হয়ে গেছে আর দারুণ দেখাচ্ছে। খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে আবারও বলছি বিশ্বাস করতে পারবেন না। আর একটু সস লাগিয়েও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখলেন তো কুমড়ো পাতের রোলটা বানানো কত সহজ। তো এখন তো কুমড়ো পাতের সময়, তো একবার হলো আমার মতো করে তৈরি করে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।